যে ইবাদতের ক্ষেত্রে আমানত কিভাবে রক্ষা করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আমরা আমাদের আমানত কিভাবে রক্ষা করব, এরপরে হচ্ছে কেউ কোনো জিনিস আমাদের কাছে রাখলে সেটার আমানত কিভাবে রক্ষা করব, আপন কর্মস্থলের আমানত কিভাবে রক্ষা করব, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত কিভাবে রক্ষা করব, দায়িত্বের ক্ষেত্রে আমানত কিভাবে রক্ষা করব, কথা বলার ক্ষেত্রে, কথা গোপন রাখার ক্ষেত্রে আমানত কিভাবে রক্ষা করব, এইগুলো আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এক নাম্বার কি বললাম? আমানত। এক নাম্বার প্রকার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আমানত। ইবাদতের ক্ষেত্রে আমানত হচ্ছে কি? আমরা যে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, এই সবগুলি কি ইবাদত? এই সবগুলি কি ইবাদত? তো নামাজের ক্ষেত্রে বান্দার উপরে আমানত আছে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বান্দার উপরে আমানত আছে, রোজা রাখার ক্ষেত্রে বান্দার উপরে আমানত আছে। নামাজের ক্ষেত্রে আমানত কি? নামাজের ক্ষেত্রে আমানত হলো বান্দা নামাজ পড়বে, নামাজের রুকু সিজদাগুলো সুন্দরভাবে আদায় করবে। নামাজে কোরআন তেলাওয়াত করতে হয়, এটা শুদ্ধভাবে তেলাওয়াত করবে। নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, অন্য সূরা পড়তে হয়, তাশাহুদ পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, দোয়ায়ে মাসুরা পড়তে হয়। এইগুলি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার নাম হচ্ছে নামাজের ক্ষেত্রে আমানত রক্ষা করা। বুঝে আসলো নি? কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমানত কি? কোরআন আল্লাহ তাআলা পাহাড়কে দিয়েছিলেন, পাহাড় নেয় নাই। জমিনকে দিয়েছিলেন, জমিনও নেয় নাই। বিশাল আসমানকে আল্লাহ তাআলা এই কোরআন আমানত দিতে চেয়েছিলেন, এই বিশাল পাহাড়ও আমানত নিতে চায় নাই। কিন্তু আমরা দুর্বল মানুষ, সেই কোরআনটাকে আমানত স্বরূপ গ্রহণ করেছি। এখন কোরআনের আমানত কি? কোরআনের আমানত হলো এই কোরআনটাকে যথাযথ তিলাওয়াত করা, এই কোরআনকে শুদ্ধভাবে তিলাওয়াত করার চেষ্টা করা, এই কোরআনকে প্রত্যেক দিন কমপক্ষে একটু হলেও তিলাওয়াত করা। ঘরের মধ্যে এই থাকের উপরে যে রেখে দিছি, ওইখানে সারা মাস চলে যায়, একদিনও আমি কোরআনকে ধরি না, স্পর্শ করি না, এতে কোরআনের আমানত রক্ষা হচ্ছে না। ঠিক এভাবে আবার যদি রোজা বলেন, রোজার ক্ষেত্রেও আমানত আছে। যে রোজাকে সুন্দরভাবে আদায় করা, রবের সন্তুষ্টির জন্য আদায় করা, আল্লাহ তাআলা রোজার মধ্যে যে কাজগুলি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, যেভাবে রোজাকে আদায় করতে বলা হয়েছে সেইভাবে আদায় করা, এটা হচ্ছে রোজার ক্ষেত্রে আমানত রক্ষা করা। তাহলে আমরা জানলাম আমানত ৮ প্রকারের। প্রথম প্রকার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আমানত। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা আমানত যদি রক্ষা করতে পারি, তাহলে আমাদের কি হবে? আমানতদারিতা আমাদের মধ্যে আছে বলে বোঝা যাবে। আর যদি ইবাদতের ক্ষেত্রে আমরা আমানত রক্ষা করতে না পারি, তাহলে আমরা কি নাই? আমানতদার হতে পারি নাই। তাহলে গেল এক নাম্বার যে ইবাদতের ক্ষেত্রে আমানত। ২ নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আমানত। হাত এটা আমাদের একটা অঙ্গ না? বডির একটা অংশ। তো পা এটা আমাদের বডির একটা অংশ, চোখ আমাদের বডির একটা অংশ, কান আমাদের বডির একটা অংশ, এগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও কি আছে? আমানত আছে। এই হাত আল্লাহ দিয়েছেন ভালো কাজের জন্য, এই পা আল্লাহ দিয়েছিলেন ভালো কাজের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে অঙ্গটা দিয়েছেন, বডিটা দিয়েছেন, এই সম্পূর্ণ বডিটা বান্দাকে আমানত দেয়া হয়েছে। বুঝতে পারছেন? আমাদের এই বডিটা বান্দাদেরকে কি দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে আমানত স্বরূপ দেওয়া হয়েছে। এই জন্যই তো মাসআলা হলো আত্মহত্যা করা কি নাই? জায়েজ নাই। আছে? আত্মহত্যা করা জায়েজ আছে? কেন জায়েজ নেই? কারণ এই বডির মালিক বান্দা নিজে নয়, এই বডির মালিক কে? আল্লাহ তাআলা। এই যে আমার হাত, এই হাতের মালিক কি আমি আর আপনি? না। আমার পা, এর মালিক কি আমি আর আপনি? না। এর মালিক একজন আছেন, আল্লাহ তাআলা। তো অন্যজনের মালের উপর নিজের হস্তক্ষেপ করার কোনো সুযোগ আছে? আরেকজনের জমি যায় আপনি চাষ করতে পারবেন? আরেকজনের ফসল আপনি কেটে নিয়ে আসতে পারবেন? পারবেন না, কারণ ওটা অন্যের মালিকানা দিন, ওটা আপনার মালিকানা দিনে নয়। ঠিক এই জন্যই এই হাত, এই পা, আমাদের পুরা বডিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য আমানত। তো এই জন্য এটার মালিক আমরা নই। সুতরাং যেই জিনিসের মালিক আমি আর আপনি নই, সেই জিনিসকে হত্যা করার কোনো অধিকার আমার আর আপনার থাকতে পারে? থাকতে পারেনি? থাকতে পারে। এই জন্য আত্মহত্যা করা শরীয়তে জায়েজ নাই, এই জন্য যে এগুলো কোনো কিছুর মালিক আমরা নই, সব কিছুর একজন মালিক আছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তাহলে হাতের ক্ষেত্রে আমানত কি? হাতের ক্ষেত্রে আমানত হলো এই হাত দিয়ে ভালো জিনিস ধরা, এই হাত দিয়ে ভালো কাজ করা, এই হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে না মারা, এই হাত দিয়ে অনর্থক কোনো কিছু না ধরা, এই হাত দিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ না করা,
বরঞ্চ এই হাত দিয়ে ভালো ভালো কাজ করা, এটা হচ্ছে হাতের আমানতদারিতা রক্ষা হয়। আর যদি আপনি হাত দিয়ে যে কাজের জন্য আল্লাহ দিয়েছেন এটা না করে যেটা করলে শয়তান খুশি হয় ওটা আপনি করেন, তাহলে বুঝবেন আপনি হাতের আমানতদারিতা রক্ষা করতেছেন না। বুঝে আসছেনি? পা আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কাজের জন্য, মসজিদে আসার জন্য, দিনই কোনো মজলিস হইলে সেখানে যাওয়ার জন্য। কিন্তু এই পা দিয়ে যদি আপনি গুনাহের কাজের দিকে যান, তাহলে আপনি বুঝবেন এই পায়ের যে আমানতদারিতা এটা আপনি রক্ষা করতেছেন না। এভাবে ঠিক প্রত্যেকটা অঙ্গেরই কি আছে? আমানতদারিতা আছে। প্রত্যেকটা অঙ্গের মধ্যেই আমানতদারিতা আছে। চোখ আল্লাহ দিয়েছেন ভালো কিছু দেখার জন্য, কান দিয়েছেন ভালো কিছু শোনার জন্য, মুখ দিয়েছেন ভালো কিছু খাওয়ার জন্য, হালাল জিনিস খাওয়ার জন্য। কিন্তু আপনি যদি ওই অঙ্গগুলোকে আল্লাহ তাআলা যেই জিনিসের জন্য দিয়েছেন সেটার বিপরীতে যদি ব্যবহার করেন, তাহলে আপনি বুঝবেন কোন অঙ্গেরই আপনি কি করতেছেন না? আমানত রক্ষা করতেছেন না। তাহলে আমরা 2 নাম্বার পাইলাম যে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে যে আমানত আছে, এটা হইল প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ তাআলা যে কাজের জন্য দিয়েছেন সেই কাজে ব্যবহার করা। যদি কেউ সেই কাজে ব্যবহার করে তাহলে সে আমানতদারিতা রক্ষা করলো, অন্যথায় সে আমানতদারিতা রক্ষা করলো না। 2 নাম্বার গেল। 3 নাম্বার, কেউ যদি আমাদের কাছে কোনো জিনিস রাখে সেটা রক্ষা করা, হেফাজত করা, এটাও আমানতদারিতা। আপনার কাছে কেউ একটা জিনিস রাখছে আপনাকে বিশ্বাস কইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখতো না? মক্কার কাফেররা পর্যন্ত নবীজির কাছে আইসা তাদের যে অলংকারগুলো ছিল, তাদের যে টাকা পয়সা, এগুলো আমানত রাইখা যাইতো। কারণ জানতো যে এই লোক, আমরা তার উপর ঈমান না আনলেও কিন্তু এই লোক এতটাই সত্যবাদী যে সে আমাদের সম্পদ মেরে খাবে না। সে যদি দুনিয়া থেকে চলেও যাও, আমাদের সম্পদ আমরা পরিপূর্ণ বুঝে পাবো। কি পরিমাণ বিশ্বাস ছিল তার উপরে, যার জন্য সবাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল। তো এইরকম যদি আপনার কাছে আপনাকে কেউ বিশ্বাস করে কোনো জিনিস আপনার কাছে রাখছে, টাকা হোক, অলংকার হোক, যা কিছুই হোক, সেটার পরিপূর্ণ হেফাজত করা, সেটাকে পরিপূর্ণভাবে রক্ষণ করা, সেটা হচ্ছে আপনার দায়িত্ব, এটা হচ্ছে আপনার আমানতদারিতা। বুঝতে পারছেন? কেউ আপনার একটা জিনিস দিচ্ছে এটা রাখার জন্য, আপনি চিন্তা করলেন যে এটা তো এখন আর সে নিবে না, আরো তো কিছুদিন পরে হয়তো তার দরকার পড়বে, এখন আমি এটা খরচ করে আমি আমার নিজের কাজে লাগাই না, এতে আমানতদারিতা রক্ষা হবে না। আপনাকে যেইভাবে দেওয়া হয়েছে আপনি ঠিক ওইভাবে এই জিনিসটাকে রেখে দিবেন, এটাই হচ্ছে আমানতদারিতা। তাহলে কেউ যদি আমাদের কাছে কোনো জিনিস রাখে, আমরা সেটার পরিপূর্ণ আমানতদারিতা রক্ষা করব। এটা হচ্ছে 3 নাম্বার, আমানতের 8 প্রকারের 3 নাম্বার হচ্ছে কেউ যদি কোনো জিনিস আমাদের কাছে রাখে সেটা কি করা? পরিপূর্ণ হেফাজত করা। 4 নাম্বার বলতেছিলাম, আমাদের যে কর্মস্থলগুলো আছে, আমরা যে যেখানে চাকরি করি, কেউ সরকারি চাকরি করে, কেউ বেসরকারি কোনো অফিসে চাকরি বাকরি করি আমরা, তো যে যেখানেই চাকরি করি এই কর্মস্থলটা হচ্ছে আমাদের জন্য আমানত। কেউ কারো দোকানে দেখা যায় চাকরি করে, কেউ কারো দোকানে একটু সময় দেয়, ওই দোকানে যে বসতেছে সে, ওইটাই তার জন্য একটা আমানতের জায়গা, ওইখানে তার আমানতদারিতা রক্ষা করতে হবে। গত জুমায়ও বলতেছিলাম যে মালিক থাকলে আপনার একরকম, আর মালিক না থাকলে আপনি আরেক রকম হয়ে যান। তাহলে বোঝা গেল কি আপনার মধ্যে আমানতদারিতা নেই। মালিক না থাকুক, আজকে মালিক অসুস্থ, কোনো কারণবশত আসতে পারে নাই, কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছে, কিন্তু মালিক আপনাকে বিশ্বাস করে, মালিক আপনাকে এতটাই বিশ্বাস করে যে মালিক আপনাকে ফোন দিয়ে বললো যে আজকে তো আমি আসতে পারবো না, তো ক্যাশের মধ্যে আজকে তুমি বইসো, আজকে ক্যাশের মধ্যে তুমি বইসো, ওইখানে তুমি বইসা পরিপূর্ণ সব হিসাবগুলো তুমি নিও আজকে। তো এখন আপনি চিন্তা করলেন একটা সুযোগ পাইছি আমি, আজকে তো মালিক আসবে না, যা করার আজকে আমি কইরা নেই। কিন্তু এতে কি হইলো? আপনার আমানতদারিতা থাকলো না। ওইখানে আপনি যে ক্যাশের মধ্যে বসছেন, ওইখানে বইসাও আপনার আমানতদারিতা রক্ষা করতে হবে, যে মালিক আমারে বিশ্বাস কইরা, আমি তার বিশ্বস্ত একজন মানুষ হয়েছি বলেই সে আজকে আমাকে ক্যাশের মধ্যে বসাইছে, তো এখানে বসার সুযোগ পাই আমি যেন আমার আমানতদারিতার খেয়ানত না করি, ওই দিনও যেন আমি আমার আমানত রক্ষা করি, আমি যেন মালিকের বিশ্বাসযোগ্য যে বিশ্বাসটা অর্জন করছি এটা যেন ধরে রাখতে পারি। বুঝে আসলেনি? তাহলে যে যে কর্মস্থলে আমরা আছি, এই কর্মস্থলটাই আমাদের সবার জন্য কি? আমানত। আমরা যেন আমাদের কর্মস্থলের আমানত রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত। বলছিলাম এটাও মনে হয় গত জুমায়, যে বেচা কেনার ক্ষেত্রেও কি আছে? আমানত আছে। আপনি ব্যবসায়ী, আপনার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। আপনি একজন ক্রেতা, আপনার মধ্যে কি থাকতে হবে? আমানতদারিতা থাকতে হবে। কিরকম? বলছিলাম যে আপনি ব্যবসায়ী, ব্যবসায়ীরা দেখেন না যে যারা কাপড়ের ব্যবসা করে থান কাপড় নিয়ে আসে একসাথে, তো যদি কোনো একটা কাপড়ে একটু সমস্যা থাকে, ওই কাপড়টা আমি চেষ্টা করে কি গোপনে কোনোভাবে ক্রেতার কাছে ধরাই দেওয়ার জন্য, এরকম হয় না?
কিন্তু এটা তো ঠিক না, কারণ হচ্ছে আপনি জানেন এই কাপড়টাতে ত্রুটি আছে, তো আপনি যদি এই কাপড়টা বিক্রি না করতে পারেন, এটা রিটার্ন দেওয়ার সুযোগ থাকে, মানে যেখান থেকে আপনি পণ্য আনেন সেখানে রিটার্ন দেওয়ার সুযোগ থাকে। তো যদি আপনি পারেন সেখানে রিটার্ন দিয়ে দেন। আর যদি আপনি রিটার্ন না দেন, যদি মনে করেন আমি বিক্রি করব, তাহলে আপনি এটাকে ক্রেতার সামনে সুন্দরভাবে উপস্থাপন করে যে হ্যাঁ, আমার এই কাপড়ের ভিতরে বা পণ্যের ভিতরে ত্রুটি আছে, তো যার কারণে আমি এটা অন্য পণ্যের তুলনায় এটা একটু কম দামে বিক্রি করবো, যদি তোমার পছন্দ হয় তো নাও। এভাবে আপনি বিক্রি করেন, তাহলে আপনার আমানতদারিতা রক্ষা হলো। আর আপনি যদি মনে করেন যে না, গোপনে কোনোভাবে তারে ধরাই দিতে পারলাম, তাহলে বোঝা গেল কি আপনি ব্যবসার মধ্যে আমানতদারিতা রক্ষা করতে পারেন নাই। এটা হচ্ছে একজন ব্যবসায়ীর ক্ষেত্রে। আর ক্রেতার ক্ষেত্রে আমানতদারিতা কিভাবে রক্ষা করবে? ক্রেতা ওই যে বলছিলাম যে টাকা নিয়ে গেছে বান্ডিলে বান্ডিলে, এখন একটা অচল টাকা যেটা সে কোথাও চালাইতে পারতেছে না, কিন্তু এখানে লাখ টাকার সে দেখা যায় প্রোডাক্ট ক্রয় করছে, তো এখানে লাখ টাকা দিতে হবে। তো ওই লাখ টাকার ভিতরে একটা সে ছিঁড়া টাকা ঢুকাই দিল, অথবা একটা অচল নোট ঢুকাই দিল, যেটা দেখা যায় ব্যবসায়ী হয়তো তাকে বিশ্বাস করতো এই জন্য গুনে নাই বা ভালো করে দেখেও নাই, অথবা সময়ের কারণে সে ভালো করে চেক করে নিতেও পারে নাই, বা সব সময় আপনি তার কাছ থেকে পণ্য আনেন, আপনার উপরে একটা বিশ্বাস তৈরি হয়েছে তার, যে আপনি তাকে অচল টাকা দিতে পারেন না, কিন্তু আপনি এই সুযোগটাকে কাজে লাগাই দিলেন। আপনি এই সুযোগটাকে কাজে লাগাইয়া 1000 2000 টাকা আপনি অচল ঢুকাই দিলেন ভিতরে। কিন্তু দিন শেষে যখন এই ব্যবসায়ী টাকাগুলো যখন দেখবে যে অচল টাকা, যদি সে জানতে নাও পারে আপনি তাকে দিয়েছেন, কিন্তু তার মনের যে ব্যথাটা, এটা সরাসরি আল্লাহ তাআলার দরবারে চলে যাবে। তার মনের যে কষ্টটা, যে আল্লাহ সারাদিন ব্যবসা করলাম, 2000 টাকা লাভ হয়েছে, আর ওই 2000 টাকায় আমার কি হয়ে গেছে, অচল হয়ে গেছে। তাহলে তার যে বেদনাটা, আল্লাহর কাছে বদদুয়া করা লাগবে না, আল্লাহর দরবারে হাত তুলে বদদুয়া করা লাগবে না আপনার জন্য, অটোমেটিকলি আল্লাহর কাছে এই দোয়া তার কাছে পৌঁছে যাবে। সে মাজলুম, আপনি তার উপর জুলুম করেছেন, এই দোয়া অটোমেটিকলি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। দেখবেন আপনি তারে মনে করছেন 2000 টাকা দিয়ে খুব জিতে গেছেন, কিন্তু না, জিতে যাবে সে, ঠকে যাবেন আপনি নিজে। আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে দেখবেন আপনার আরেকটা বিপদে ফেলাই দিছে, যেখানে 2000-এর জায়গায় 6000-এও কাজ হবে না। বুঝে আসছেনি? এভাবে দেখবে আপনি ঠিকই কি করলেন, ঠকে যাবেন, আর ওই ব্যক্তিকে আল্লাহ কোনো না কোনো একদিক দিয়া আরেকটা ইনকামের ব্যবস্থা করে দিবে, যেখান থেকে 2000-এর জায়গায় আরো বেশি লাভ হয়ে যাবে। বুঝে আসলো নি? তো এই জন্য যারা ক্রেতা আছি তাদেরও আমানতদারিতা রক্ষা করতে হবে কোনো কিছু কেনার ক্ষেত্রে, যারা বিক্রেতা আছি তাদেরও কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করতে হবে। বুঝে আসলো নি? এটা হলো কয় নাম্বার? 5 নাম্বার বললাম যে আমানতদারিতার 8 প্রকারের 5 নাম্বার হলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, বেচা কেনার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা। 6 নাম্বার দায়িত্ব, এটা একটা আমানত। প্রথমে 4 নাম্বার বলছিলাম হচ্ছে আমাদের কর্মস্থলটা আমানত, মানে আমরা যে যেখানে চাকরি বাকরি করি এটা। আর 6 নাম্বার যেটা বলতেছি এটা হলো দায়িত্বটা, মানে আপনি যে দায়িত্বে আছেন, আপনি যে দায়িত্বেই থাকেন, সেটা ছোট হোক আর বড় হোক, এই দায়িত্বটাই হচ্ছে আপনার জন্য আমানত। আপনি দায়িত্বের ক্ষেত্রে ত্রুটি করবেন কেন? মানে আপনি দায়িত্বের ক্ষেত্রে দেখা যাইতেছে যে আপনার মন চাইছে যে আজকে আমি ডিউটিতে যাব না। ইদানিং আমরা দেখতেছি মোবাইলের মাধ্যমে, এই যে প্রাইমারি স্কুলগুলো আছে যে, এখানে বিভিন্ন মিডিয়া যাচ্ছে, তো যাই দেখতেছে যে যারা শিক্ষিকা আছে তারা ক্লাসে না যায় অফিসে বসে বসে মোবাইল টিপতেছে, অথবা ক্লাসে বসে ছাত্রদের সামনে বসে বসে মোবাইল টিপতেছে। এরকম বহুত নিউজ এখন সামনে আসতেছে। তো এটা কি হইলো? আপনাকে তো ওখানে দেওয়া হয়েছে দায়িত্ব, আপনি বাচ্চাদেরকে পড়াবেন, এটা একটা দায়িত্ব না? তো ওইটা হচ্ছে আপনার জন্য আমানত। এখন আপনি যদি ওইখানে যাই ওই সময়টা মনে করেন যে এই আপনি 1 ঘন্টার ভিতরে 45 মিনিট ক্লাস করছেন আর 15 মিনিট আগে চলে আসছেন রুমে, তাহলে আপনি 15 মিনিটের আমানতদারিতা রক্ষা হলো না? তো এরকম ভাবে আরো যতই আছে সব ক্ষেত্রেই দায়িত্ব যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার জন্য আমানত। ছোট হোক আর বড় হোক, সব ধরনের দায়িত্বই কি আমাদের জন্য আমানত। সন্তান লালন পালন করা দায়িত্ব কার? বাবার উপরে না? স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব স্বামীর উপরে। তো এই যে দায়িত্বটা, এই দায়িত্বটা হচ্ছে আমানত। আপনি আপনার সন্তানের যদি ঠিকমতো দায়িত্ব পালন না করেন, তার যখন যা দরকার, যেটা প্রয়োজন, সেটা দিচ্ছেন না, বা এক সন্তানকে দিচ্ছেন আরেক সন্তানকে দিচ্ছেন না, স্ত্রীর যেটা প্রয়োজন হইতেছে আপনি দিতেছেন না, তাহলে বোঝা গেল কি আপনি দায়িত্বের ক্ষেত্রে কিনা আমানতদারিতা রক্ষা করতেছেন না। তো দায়িত্বের ক্ষেত্রে কি করতে হবে? আমানতদারিতা রক্ষা করে চলতে হবে আমাদের। এই ছিল 6 নাম্বার। 7 নাম্বার যেটা বলছিলাম, গোপন কথা। কেউ আপনার কাছে একটা গোপন কথা বলছে আপনাকে বিশ্বাস কইরা, আপনার বন্ধু সে বানাইছে, আপনার বন্ধু ছোটকাল থেকে আপনি তার বন্ধু, এমন একটা গোপন কথা যেটা সে কারোর সাথেই শেয়ার করে নাই, শুধু আপনার সাথে কথাটা শেয়ার করছে যে আপনি তার বন্ধু, এই জন্য। তো ওই যে গোপন কথাটা আপনার কাছে শেয়ার করলো, কেন করছে? বিশ্বাস করেই তো করছে যে আপনি কারো কাছে বলবেন না।
কিন্তু দেখা গেল কি আপনি এই কথাটা নিয়ে আরো 10 জনের কাছে আস্তে আস্তে বলা শুরু করে দিলেন, তাহলে কি হইলো? আমানতদারিতা রক্ষা হইলো? হইল না। তাহলে কেউ যদি আমাদের কাছে কোনো গোপন কথা বলে, তাহলে সেই কথাটা গোপন রাখা এটাও কি আমানতদারিতা, এটা অন্যের কাছে বলা যাবে না। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহ এক গুলিস্তা কিতাবের মধ্যে একটা কবিতার অর্থ এরকম করছেন যে তোমার কোনো কথা, গোপন কথা, এইটা অন্য বন্ধুর কাছে অথবা কারো কাছে বলার পরে যদি এইটা বলতে হয় যে ভাই এই কথাটা কারো কাছে বইলো না, গোপন রাখো, তাইলে ওই কথাটা না বলাই উচিত। বুঝে আসছেনি? মানে আপনার কাছে আমি একটা কথা বললাম, বলার পরে বললাম যে এই কথাটা কারো কাছে বললেন না, এটা গোপন রাখেন। এই যে গোপন রাখেন এই কথাটা বলার চেয়ে ওই গোপন কথাটা আপনার কাছে না বলাটাই সবচেয়ে ভালো। কারণ হচ্ছে মানুষ এমন, মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ সেটা বেশি করে। বুঝছেন? একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেই কাজের নিষেধ বেশি করা হবে, যেই কাজটা কইরো না, ও দেখবেন ওইটা আগে করবে। ওইটা কি করবে? আগে করবে। আপনি যদি বলেন যে তুমি এখানে যাও না, দেখবেন ও চিন্তা করবে আমার ওখানে কেন যাইতে নিষেধ করলো, কোনো তো কারণ আছে, তাহলে আগে উনি যাইতে হবো আমার। মানে যেটা আপনি নিষেধ করবেন ওইটা ও আগে করার চেষ্টা করবে, আর যেটা করতে বলবেন না এটা করা লাগবে না। কিন্তু নিষেধ যেটা করছেন তার মনের ভিতরে একটাই থাকবে, কেন নিষেধ করলো, অবশ্যই তো কোনো কারণ আছে। ততক্ষণ সে কি করবে? ওইখানে যাওয়ার জন্য খুব বেশি আগ্রহ হবে। এই জন্য আপনার যদি এরকম হয় যে কারো কাছে কোনো কথা বলার পরে আপনার যদি বলতেই হয় ভাই এই কথাটা তুমি কারো কাছে বইলো না, তাইলে আমার ওইটা পরামর্শ যে আপনি ওই কথাটা তারে বইলে নিয়ে ওটা আপনার ভিতরে রেখে দেন। কারণ সে 100% এই কথা গোপন রাখবে না, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। যদি আপনি আপনার স্ত্রীর একটা কথা বলছেন, বলার পরে বলবেন 100 বারও যদি বলেন যে এই কথাটা কারো কাছে বইলো না, পরের দিন সকালে আপনি ঘুম থেকে উঠার আগেই দেখবেন যে আরো 10 জনে জানে আপনার এই কথা। ঠিক আছে? এই জন্য কারো কাছে বলারই দরকার নাই, আপনার একান্ত বিষয় একান্তই থাকুক, গোপন বিষয় গোপনই থাকুক। এই হচ্ছে 7 নাম্বার আমানতদারিতা। কেউ যদি আমাদের কাছে গোপন কোনো কিছু বলে, কথা বলে, তাহলে আমরা সেই কথাটা কি করব? গোপন রাখারই চেষ্টা করব। তাহলে কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কথা বলার ক্ষেত্রে আমানত। আমরা কথা বলি না জবান দিয়া, এই কথা বলার ক্ষেত্রে কি করতে হবে? আমাদের আমানতদারিতা রক্ষা করতে হবে। আপনি যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে আপনার, তত বেশি মনে করেন মুখ দিয়ে ফাহিশা কথা বের হবে। তো এই জন্য আপনি কথা বলার ক্ষেত্রেও মেপে মেপে কথা বলেন, মানে যতটুকু হলেই হয় ততটুকুই বলেন, বেশি না বলেন। মানে কথা বলার ক্ষেত্রে কি করেন? আমানতদারিতা রক্ষা করেন। তাহলে কি হবে? দেখা যাবে আপনি বিভিন্ন গুনাহ থেকে বেঁচে যাবেন। মানুষের সমালোচনা, গীবত, এরকম যত গুনাহ আছে এই গুনাহগুলি থেকে আপনি বেঁচে যাবেন যখন আপনার জবান থেকে কথা কম আসবে। এই জন্য বড়রা কথা কম বলতেন, তবে দামি কথা বলতেন। বড়রা কথা কম বলতেন কিন্তু যেগুলো বলতেন সেগুলো দামি বলতেন। কিন্তু আমরা কথা বেশি বলি কিন্তু দামি নাই আমাদের কথার মধ্যে। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যে বেশি কথা বলে তার ওয়েট কমে যায়। আপনি যদি সমাজের একটা প্রভাবশীল ব্যক্তি হন বা প্রভাবশালী লোক হন, আপনি বেশি কথা বললে আপনার কথার ওয়েট কমে যাবে, তখন একটা সময় যায় দেখা যাবে আপনার কথার আর মূল্যায়ন নাই। কিন্তু আপনি যদি কম কথা বলেন কিন্তু কাজের বলতেছেন, তখন আপনার এই কথাগুলোর মূল্যায়ন থাকবে, আপনার ওয়েটটা সমাজে ঠিক থাকবে। বুঝে আসলো? তাহলে এই বললাম 8 প্রকার আমানতদারিতা।